কষা হবে। তো এখানে আমি প্রথমে সবজিগুলো ভেজে শেয়ার করবো যতটা সম্ভব। তো আস্তে আস্তে মনে হচ্ছে অনেক। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সপ্তমী সকাল, এখন বাজে 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে সপ্তমী যেহেতু, সেই শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো পুজো তো মানে পুজো আসছে এটাই ভালো লাগে, আর এসে গেলে আর ভালো লাগে না, মনে হয় এই তো চলে গেল। পুজোর 4টে দিন শেষ হওয়া মানে সব বাঙালির মানে এতদিনের স্বপ্ন, 1 বছর ধরে প্ল্যান করে কি করব না করব। তো একদিন আর ঠাকুর দেখতে বেরোয়নি, বৃষ্টি করে। কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ভেবেছিলাম কালকে যাব, তো কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য কালকে বেরোতে পারিনি। আর আজকে ইচ্ছা আছে, কিন্তু জানি না বৃষ্টি কতদিন সাথ দেবে। তো বৃষ্টি নেমে গেলে তো আর যাওয়া হবে না, আর বৃষ্টি নামা মানে তো রাস্তায় কাদা জল, ওই জন্য যেতে পারা যাবে না। তো না, যদি বৃষ্টি হয় তো অবশ্যই যাবো আজকে, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে সকালে থেকে খাওয়া দাওয়া শুরু। তো বাঙালির পুজো মানেই তো শুধু খাওয়া দাওয়া আর ঘোরা। তো সকালে তো করবো আজকে লুচি আর হলো চানা। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ব্রেকফাস্ট রেডি, গরম গরম ফুলকো লুচি আর চানা মাকে দিয়ে দিয়েছি। এখন এই 2 ছেলে খাবে, আর আমার হাজব্যান্ড আসলে তারপর আমি খাবো। তো এই তো ব্রেকফাস্ট রেডি। তো আজকে থেকে খাওয়া আমাদের স্টার্ট হলো, মানে পুজোর খাওয়া দাওয়া। বাঙালির পুজো মানে ঘোরা আর খাওয়া। তো চলো আবার নেক্সট কাজে চলে যাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই যে চানা, লুচি এখনও সব হয়নি, তো এখন ওদের দিয়ে তারপর ওরা খেতে থাকুক, তারপর আমি করবো, পরেরটা ভাজবো। তো চলো পরে আবার কথা বলছি। সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল। তো এখন চলে এসেছি লাঞ্চের জন্য রেডি করতে। কিছুটা আমার হয়েও গেছে। তো এখানে আমি আজকে লাঞ্চে বানাবো ফ্রাইড রাইস আর কষা মাংস, আর হবে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছটা করবো মায়ের জন্য, মা যেহেতু মাংস খায় না, মায়ের মাছটা করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর আবার। আর এদিকে আমার চালও ভেজানো হয়ে গেছে, ফ্রাইড রাইসের চাল। আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। এখানে আমি চালটা ধুয়ে ভালো করে তারপর ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি কেটে রেখেছি ক্যাপসিকাম, গাজর আর বিনস। আর এখানে মাছ এনেছে, এই যে পমফ্লেট মাছ, বড় মাছগুলো পমফ্লেট মাছ। আর এখানে আমি বসিয়ে দিয়েছি মাংস, চিকেন কষা হবে। এই যে মাংসটা প্রায় হয়ে এসছে, এটা নামিয়ে মাছটা বসাবো, তারপরে ফ্রাইড রাইসটা করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি, কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। তার কারণ এদিকে রান্নার ঘরে ঢুকে গেলে, মানে কাজের মধ্যে পড়ে গেলে আর আমি এগুলো আর করতে পারবো না। আর বিছানার মধ্যে এক গাদা জামা কাপড় হয়ে আছে, তার জন্য ভাবলাম যে মাংসটা বসিয়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে তারপরে আমি মাংসটা নামিয়ে মাছটা করে নেবো, মাছটা করে লাস্টে ফ্রাইড রাইসটা করবো। তো চলো পরের কাজগুলো কমপ্লিট করি, আবার পরে তোমাদের সাথে কথা বলছি।
ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে, মাংসও হয়ে গেছে, মাছও হয়ে গেছে। তো এখন ফ্রাইড রাইসটাই বাকি আছে। আর ফ্রাইড রাইসটা আমি 2 ভাগে করব, কারণ অনেকটাই। তো উপরে ভাসুরের ছেলেমেয়েরা খাবে, তার জন্য একটু বেশি করেই করছি। তো এখানে আমি প্রথমে সবজিগুলো ভেজে, কাজু কিশমিশ একবারে ভেজে গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি ফ্রাইড রাইসটা বসিয়েছি। আর এটা আস্তে আস্তে নাড়তে হবে, তার কারণ বেশি জোরে নাড়লে চালগুলো মানে ভাতগুলো ভেঙে যাবে, তো আস্তে আস্তেই আমি নাড়ছি। তো চলো পরে আবার কথা বলছি। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে চান টান করে চলে এসেছি। রান্না করতে করতে আমার 1:15 বেজে গেছে। আর এদিকে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একদম, তারপরে আমি কিছু ভেজালাম, ভিজিয়ে কেচে তারপরে চান করে আসলাম। মেলাও হয়ে গেছে। আর ছোটো ছেলেকে খেতে দিয়ে গেছি, ওর খিদে পেয়ে গেছে, মা আমাকে খেতে দিয়ে যাবো, ওকে খেতে দিয়ে গেছি, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমরা 4 জন আছি, আমি, আমার শাশুড়ি মা, বড়ো ছেলে আর হাজব্যান্ড। আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে, এই কিছুক্ষণ আগে আসলো। তো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। আর প্রচণ্ড পরিমাণে গরম, এর মধ্যে কি করে ঠাকুর দেখতে যায় কি জানি না। বাবা, ছেলেগুলো পাগল করে দিচ্ছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো যেতেই হবে, কিছু করার নেই। আর আমার গরমকে ভীষণ ভয় লাগে, রোদ গরম ভীষণ ভয় লাগে আমার। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাগুলো, তারপরে পরে তোমাদের সাথে কথা বলবো। তো এখানে আছে ফ্রাইড রাইস, যে হাঁড়িতে রেখে দিয়েছি যাতে ঠান্ডা না হয়, হাঁড়িতে রেখে দিলে গরম থাকবে। এই যে এখান থেকে ছোটো ছেলেকে দিয়েছি, সবটা হাঁড়িতে হয়নি। আর এখানে আছে স্যালাড, পেঁয়াজ আর শসা। আর এখানে আছে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ। আর এখানে আছে চিকেন কষা। তো চলো আমরা এখন খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো। আর যদি ঠাকুর দেখতে যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর চলো পরে আবার কথা বলছি। আমরা এখন খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো। আর যদি ঠাকুর দেখতে যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর চলো পরে আবার কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবো স্প্রাইট। সবার জন্য স্প্রাইট বেরিয়ে নিয়েছি, স্প্রাইট খেয়ে খাবারটা হজম করবো। তো জল জিরা লাগবে না, ও আছে জল জিরা, হ্যাঁ বার কর। জল জিরা দিয়ে চলো এখন কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, খেয়ে ঘুম দেবো, তারপর বিকেলবেলা উঠে সন্ধ্যা দিয়ে যাবো ঠাকুর দেখতে। চলো এবার পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন রেডি হয়ে গেছি। রাতে আমাদের ডিনার আর কি কমপ্লিট। বেশি কিছু করতে হয়নি, মানে ফ্রাইড রাইস ছিল, মাংস তো ছিলই, ওই দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর মায়ের জন্য রুটি কিনে এনেছে, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এখন বাজে 11:15। তো চলো তোমাদের সাথে কোথায় কোথায় যাই না যাই তোমাদের সাথে সবকটা ঠাকুরই আমি শেয়ার করবো যতটা সম্ভব। তো আস্তে আস্তে মনে হচ্ছে অনেক রাত হয়ে যাবে, জানি না কালকে আবার অষ্টমীর পুজো, কতটা কী করতে পারবো না করতে পারবো তাও জানি না। তো চলো ঘুরে আসি, একদম সিম্পল সাজ দিয়েছি, বেশি সাজিয়ে নি। তো চলো ঘুরে আসি, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। ওকে ওকে তো আজ দেবো দাঁড়া very bad video maker. এই হ্যাঁ ঠাকুরটা সুন্দর হয়েছে, প্যান্ডেলটা দেখবি ইজিপ্টের ঠাকুর।
সিরিয়াসলি মনে হয়